أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعن عائشة رضي الله تعالى عنها حين سئلت كيف كان خلق رسول الله صلى الله تعالى عليه وسلم قالت كان خلقه القرآن ولما سألها ابن أختها عن خلقه قالت له أما تقرأ سورة المؤمنون قال بلى قالت اقرأ فقرأ بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم ঐতিহ্যবাহী আমেরিকার ইসলামী সংগঠন মুনা কর্তৃক আয়োজিত দায়িত্বশীল ভাইদের গুরুত্বপূর্ণ সেশনের শুরুতে এই প্রথম প্রোগ্রামের একান্ত প্রিয় সভাপতি সম্মানিত দায়িত্বশীল ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুব অল্প সময়ে কথা বলতে বলা হয়েছে, এই কথাটা একটু আগে বলতে ভালো ছিল। যাই হোক, খুব দায়িত্বশীল ভাইদের কাছে কথা বলা হচ্ছে, বেশি কথা বলার প্রয়োজন হবে না আশা করি। আমাকে সংক্ষিপ্ত একটু দার্স দিতে বলা হয়েছে। আমি দায়িত্বশীলদের উদ্দেশ্যে সেশনের শুরুতে গুরুত্বপূর্ণ এই আহাম বৈঠকে দায়িত্বশীল হওয়ার জন্য যে সমস্ত গুণাবলীকে আল্লাহ কেতাবে কোরআন শরীফে অপরিহার্য করেছে, সে 8টি কথাই বলতে চাই। সমস্ত দায়িত্বশীলদের দায়িত্বশীল আম্বিয়ায়ে কেরাম দ্বীনের ময়দানে, তাদের সংখ্যা লাখো লাখো। সমস্ত আম্বিয়ায়ে কেরামদের লাখো লাখো পয়গম্বরদের ভিতরে দায়িত্বশীলদের দায়িত্বশীল 5 জন উলুল আজম পয়গম্বর। আল্লাহ যেগুলো তাদের নাম কোরআন শরীফে বলে দিয়েছেন। লাখো পয়গম্বরের ভিতরে মাত্র 5 জন। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা, নাম্বার 1। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, নাম্বার 2। ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিম, 3।
ওয়া মূসা 4, ওয়া ঈসা ইবনে মারইয়াম আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফিহি। সূরা শূরা 42-13। উলুল আজম পয়গম্বরদের দায়িত্ব কি? সব পয়গম্বরদেরই দিন প্রতিষ্ঠা। আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফিহি, এই বিষয়ের উপরে तमाम বিতর্কের অবসান করো। এখনো পর্যন্ত কিয়ামতের আগেও একামতি দিন নিয়ে বিতর্ক চলছে। হায় হায়, এই উম্মতের কি পরিণতি হবে আল্লাহ তাআলাই ভালো জানে। পরিণতি তো বর্তমান অবস্থায় খুব ভালো দেখা যাচ্ছে না। ঈসা আলাইহিস সালাম আসা পর্যন্ত মনে হয় বিতর্ক থাকবেই। তো সুতরাং যেই গুণাবলী আল্লাহ তাআলা উলুল আজম পয়গম্বরদের, যিনি উলুল আজম, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। লাখো পয়গম্বরের গুণাবলী 5 জনের মধ্যে 5 জনকেও যদি বাদ দেওয়া হয়, একজনের ভিতরে আনা হয়, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ লাখো পয়গম্বরের এক পয়গম্বর, লাখো পয়গম্বরের পয়গম্বর। সেটা আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছে। সেটাকে মিসাকের আয়াত বলা হয়। আপনাদের সভাপতি ডক্টর রুহুল আমিন এই বিষয়ে আপনাদের কাছে আরো ব্যাখ্যা দিয়ে বলবেন, আমার বলার এখনো সময় নেই। যে আল্লাহ তাআলা লাখো পয়গম্বরকে ডেকে বলেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন এই, তার উপরে তোমাদের ঈমান আনা, তাকে নুসরত করা, কি জমিনের উপরে কি দায়িত্বের ময়দানে সস খুলে খুলে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। তো সেই বিষয়টাকে সামনে নিয়েই রাসূলুল্লাহর এই আখলাকগুলোকে আলোচনা করতে চাই। এই জন্য হাদিসটা আগে এসেছে। আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছে, কানা খুলুকুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল, চারিত্রিক বৈশিষ্ট্য কি? কানা খুলুকুহুল কোরআন। কোরআন কি পড়ো নাই? কোরআন শরীফে রাসূলুল্লাহর আখলাক। ওয়ালাম্মা সাআলাহা ইবনু উখতিহা, প্রশ্নকারীদের ভিতরে একজন ছিলেন তার বড় বোনের ছেলে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর। তিনি বললেন, মা, আমাদেরকে রাসূলুল্লাহর আখলাক যে কোরআন, এই কথাটা খুলে বলেন। ক্বালাত লাহু কানা খুলুকুহুল কোরআন ওয়ালাম্মা সাআলাহা ইবনু উখতিহা। ক্বালাত লাহু, তিনি তাকে বললেন, আমা তাকরাউ সূরাতুল মুমিনুন, তুমি কি সূরাতুল মুমিনুন পড়ো নাই? কয়, হ্যাঁ, আমি তো কোরআনের হাফেজ। ক্বালা বালা, হ্যাঁ, আমি তো পড়েছি। ক্বালাত ইকরা, আমার সামনে পড়ো। ফাকরা বিসমিল্লাহির রহমানির রহিম, যে আয়াত আমি তিলাওয়াত করলাম 10টা 11টা, ওই আয়াতগুলোর উলাইকা হুমুল ওয়ারিসুন এই পর্যন্ত আসার পরে হযরত আয়েশা বললেন, ফালাম্মা ওয়াসালা ইলা হাযিহিল আয়া ক্বালাত লাহু, এই পর্যন্ত আসার পর আয়েশা বললেন, হাকাযা কানা খুলুকু রাসূলুল্লাহ। এই হাদিস ইমাম নাসাই গ্রহণ করেছে, ইমাম মুসলিম 746 নম্বর হাদিসে এই আলোচনা, এই কথা গ্রহণ করেছেন। সূরাতুল মুমিনুনের এই 10 আয়াত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর যত আখলাক কোরআন শরীফে আছে তার জমা, তার সমাহার। সব কিছুকে যোগ করলেই এই 8টার ভিতরে। তো আমি সেগুলোকে এখন একটা একটা করে বলে যেতে চাই, সময় যেহেতু কম। এই বিষয়ে আরেকটা হাদিস বলা দরকার মনে করি, হযরতে ওমর থেকে বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ উনজিলাত আলাইয়া আশারাতু আয়াত, আমার উপরে আল্লাহ তাআলা এখন 10টা আয়াত নাযিল করেছে। কামা হুন্না দাখালাল জান্নাহ, এই 10টা আয়াতের মানদণ্ডে আমার যে উম্মত দাঁড়াবে সে জান্নাতি, সে জান্নাতি। রাওয়াহু আহমদ 17185। ইমাম আহমদ বিশুদ্ধ সনদে এই হাদিস বর্ণনা করেছেন। সুম্মা কারা আলাইনা, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ আফলাহাল মুমিনুন পড়ে গেলেন। এখন আমরা পড়ে যাব। আমি দায়িত্বশীল ভাই বোনদেরকে বলতে চাই, এগুলো আপনারা জানেন না এমন না, আমিও আপনাদের একজন। আমি আমার জন্য বলতে চাই
জানি বলেন যে সেটা জানার জন্য জানি কথাটাকে কলবের থেকে বাইর করে ফেলেন, ডিলেট করেন, বাইর করা নয়। আমি কিছুই জানি না, এটা আমার কথা নয়। ইমাম সাহাবীর জীবনে পড়ছি, তিনি বলেন আমি মনে করতাম কিছু জানি, জীবন সায়ান্নে আমি তোমাদেরকে বলছি আমি কিছুই জানি না। আপনি কতটুকু জানেন আমি কতটুকু জানি ইমাম শাফির সাথে মিলাইলে তো বুঝতে পারবেন। যার মসলকের ভিতরে মোহাম্মদ বিন ইসমাইল বুখারী আছে, যার মসলকের ভিতরে একেবারে দুনিয়া বাসা মুহাদ্দিস ইমাম বুখারীর যিনি শরা করেছেন ইবনে হাজার আসকালানি, এই জাতের আলেমেরা রয়েছে ইমাম শাফির সাথে। আরগুলো বললাম না। তিনি বলেন মনে করতাম কিছু জানি, সব ধ্বংসের মূল হলো কিছু জানি। এই অহংকারের জন্য কিছু ঢুকতেও পারতেছে না আমাদের ভিতরে। আল্লাহ আমাদেরকে কিছু জানি নার ভিতরে সামিল করো। তুমি কিছু জানায় দাও কোরআন থেকে, হাদিস থেকে। কদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল আর দ্য বিলিভার্স। আগে দিয়ে একটা ইনডিড লাগানো আছে, শিওরলি, নিশ্চয়ই মুমিনরা কামিয়াব। কথা বলার একেবারেই সময় নেই। প্রথম ঈমান, আর সকলে আমরা জানি যে ঈমান বুঝি। আমি এমন লোক পাই নাই যে ঈমান বুঝে না এই কথা বলছে। তো আমি বলতেছি যে ঈমান কি আমি যতই বুঝেছি ততই আমার কাছে মনে হয়েছে আমি ঈমানই বুঝি নাই। আপনারা অনেক কিছু জানেন, আমরা কিছু কিছু হয়তো জানি, কিন্তু এই জানার কোনো শুরুও নয়, এটা শেষও নয়। আরো জানতে হবে, আরো জানতে হবে, আরো জানতে হবে। কারণ এই বিষয়টার উপরে লাখো পয়গম্বর কথা বলছে, গোটা পয়গম্বরের হায়াতে কথা বলছে, সেটা হলো ঈমান। তো লাখো পয়গম্বর বুঝাইতে হবে। রাসূলুল্লাহর নবুয়তের 23 বছরের ভিতরে 13 বছর শুধু ঈমানেই হয়েছে, কোনো আমল নাই। তো আমি আপনি কি বুঝলাম এত? রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, আমরা শুনলাম আমাদেরকে নবীগণ ঈমানের দিকে ডাক দিচ্ছে। আমিনু, তোমরা ঈমান আনো, বিরব্বিকুম, তোমাদের রবের উপরে, ফামান্না, অতঃপর আমরা ঈমান আনলাম। এই ঈমানের জন্য কুফরি শর্ত। কথা বুঝে নিয়েন, খুব দায়িত্বশীলদের কাছে বলছি, কুফরি শর্ত। আগে কুফরি, তারপরে ঈমান। বলে কুফরি কি? ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে অস্বীকার করো, তাগুতের উপরে কুফরি করো, তারপরে আল্লাহর উপরে ঈমান আনবে। ব্যাখ্যা ট্যাখ্যা করার কোনো সময় নেই, সব কথার এবারত বলে যাচ্ছি শুধু। যারা এটা করতে পেরেছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। তাগুতকে অস্বীকার, তাগুতের হৃদয়ের ভিতরে তার নিজেই এক তাগুত। আমরা নফস হচ্ছে 1 নম্বরের তাগুত। এটা আমার প্রত্যেকের আছে, শুধু পয়গম্বর ছাড়া। তাও ওরা সব পয়গম্বরকে বলতে পারবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহর শুধু নফসরে আল্লাহ তাআলা তাবে করে দিয়েছে হেদায়েতের। আর কোন নবীরও এরকম আছে আমার এলেমে জানা নাই। তারা যুদ্ধ করতে হয়েছে নফসের সাথে, এই জন্য তো মাঝে মাঝে পদস্খলন হয়েছে। তো এই ঈমানের জন্য প্রয়োজন ঈমানকে সন্দেহ থেকে, নেফাক থেকে, শিরিক থেকে পাক করা। 3টা শব্দ বলছি, মানে সন্দেহ, শিরক, নেফাক। এইগুলো থেকে ঈমান পরিচ্ছন্ন করাই হলো যে ঈমানে কামেল। ঈমান তো আনছি সবাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলা। রাসূলুল্লাহর শেষ রাতের মুনাজাতের অন্যতম শব্দ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলা, ঈমানান কামিলা। রাসূলুল্লাহ বলতেছে, যিনি ঈমানিয়তের तमाम বিষয়ে চোখে দেখেছেন। কোন পয়গম্বর জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আদম আলাইহিস সালাম কিছুক্ষণ ছিল, জান্নাত বলতে কি এটা আদম আলাইহিস সালামও দেখছি বলে আমার মনে হয় না। তাফসীরকারীরা বলছেন যোহর থেকে আসরের সময়ের ভিতরে এই জান্নাত দেখা, ভুল করা, যা আছে তওবা করা সব, এরপর দুনিয়ায় চলে আসা।
আর রাসূলুল্লাহর মেরাজ করতে গিয়ে ব্যাখ্যাকারীরা বলছে দুনিয়ার হায়াতে 35 বছর সময় লাগছে, আখিরাতের বিষয়ে কোনো সময় নাই, সময় জিরো। কিন্তু হিসাব করেছেন কেউ কেউ যে 35 বছর দুনিয়ার হায়াতের সময় রাসূলুল্লাহ অতিবাহিত করেছেন মেরাজের রাতে আল্লাহর আয়াত দেখার জন্য। সেই সমস্ত ব্যাখ্যা ট্যাখ্যা করার সময় নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান ছিল ইলমুল আইনুল ইয়াকিন। আমাদেরকে ঈমান আনতে হবে ইলমুল ইয়াকিনের উপরে, কারণ আইনুল ইয়াকিন কিয়ামতের দিন ছাড়া দুনিয়ায় শুধুমাত্র এক পয়গম্বরের ঈমান ছিল। এটা কোনো ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের দেখেন নাই, কেউ দেখেন নাই। আদম আলাইহিস সালামের কথা বললাম, আরগুলোর বলারই দরকার নাই। ঈসা আলাইহিস সালাম 2 নম্বর আকাশের ভিতরে আছেন, ওখানের থেকেই আর নিচের দিকে উপরের দিকে যাওয়ার কোনো হুকুমও নাই, যায়ও না, যাওয়ার কোনো এজাজতও নাই। তো এই ঈমানকে ইয়াকিনে পৌঁছাইতে হবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। ঈমানের মেহনত করো। কি ঈমানের মেহনত করো? ঈমান তো বুঝো নাই তুমি, কি মেহনত করো? ঈমানের মেহনত হলো কোরআনের উপরে। কোরআন শরীফের লোকে যোগাযোগ নাই, পড়া নাই, বুঝা নাই, আর তুমি কিসের জিকির করো, কিসের কি করো, কি ঈমানের মেহনত করো? আমি তোমাকে বলতেছি যে সব বৃথা, সব বৃথা, সব তোমার জাহালত, জাহালত এবং জাহালত। তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এটা কোনো বুখারী শরীফ, তিরমিজি শরীফ, তৌরাত শরীফ, ইনজিল শরীফ ন, কোরআন শরীফ শুধু। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোনো কিতাবের তেলাওয়াত নাই, বুখারীর তেলাওয়াত নাই, তৌরাতের নাই, ইনজিলের নাই, জবুরের নাই, কিন্তু কোরআন শরীফের তেলাওয়াত নবুয়তের এক গুরুত্বপূর্ণ 4টা দায়িত্বের এক দায়িত্ব। ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তো এই আয়াতের ভিতরে ঈমান, এই আয়াতের ভিতরে ঈমানের বৃদ্ধি সবকিছু। আর ঈমানের পরিপূর্ণতা হচ্ছে যেদিন মুমিন বুঝবে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আবু দাউদ 4607। আমি ভাইদেরকে বলতে চাই, আপনি আপনার ঈমানের দেখেন যে আমার ঈমানের অবস্থা কোথায়। আমি প্রথম দায়িত্বশীলদেরকে সব কথা বলছি, আমি আমার ঈমানের একবার যাচাই করা দরকার 2025 সালের শুরুতে, যে আমার ঈমানের হালত কি, আমার ঈমান থেকে শিরক কতটুকু বাইর হয়েছে, আমার ঈমানের ভিতরে কোনো সন্দেহ আছে কিনা, আমার ঈমান কি ইয়াকিনের দরজায় পৌঁছছে। লোকেরা তো আমারে বহুত বড় দায়িত্বশীল বলে, বহুত কিছু বলে, লোকেরা কি বলে এগুলোর উপরে কোনো ফয়সালা কিয়ামতের দিন হবে না। 2 নম্বরে আসেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা সালাতে বিনয় অবনত থাকে। হু আর হাম্বল ইন দেয়ার প্রেয়ার্স। রাসূলুল্লাহর আখলাকের প্রথম বৈশিষ্ট্যই হলো ঈমান। ঈমান ঈমানান কামেলা। দ্বিতীয় বৈশিষ্ট্য সালাত, ঈমানের পরেই আমলের প্রথম। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। এখানে যিকরুল্লাহর জিকির সালাতকে বোঝানো হচ্ছে, ওয়া আকিমুস সালাতা লিযিকরি। সুতরাং তোমরা সবর, সালাতের বিনিময়ে আল্লাহর সাহায্য চাও, নিশ্চয়ই সালাত অনেক বড় বিষয়, যিকরুল্লাহ আকবার। আমি ব্যাখ্যা করতে পারছি না, আপনি আকবরের ব্যাখ্যা করেন, আপনি বুঝেন যে আমার সালাতকে বুঝাটা এই পর্যায়ে হয়েছে কিনা। আল্লাহ বলছেন ওয়ালা যিকরুল্লাহ আকবার। আমাদের সালাত হইতে হবে খাশিউনদের সালাত। আমার সালাত কি রাউন না সাহুন? হইতে হবে খাশিউন। প্রত্যেককেই আমি বলবো, দায়িত্বশীলদেরকে, এই সাধারণ যেগুলো জানি এগুলোকে জিন্দেগির উপরে মেনে বুঝে কলবের উপরে আজকে বসিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েই বসেন। প্রথম ঈমানের পরে সালাত। এই সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে ইন্তেকালের বিছানায় সাবধান করেছেন 2টা বিষয়ের উপরে, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। সাবধান উম্মতেরা, আমার শেষ। মা আয়েশা বলছে এরপরে রাসূলুল্লাহর আর কোনো আওয়াজ শোনা যায় নাই।
চিন্তা করেছেন? তো আমার শেষ ওসিয়ত আমার আওলাদদের প্রতি, আমার পরিবারের প্রতি, আমার সংগঠনের প্রতি, সালাত সালাত সালাত, আউয়াল সালাত। সুতরাং আমাদের সব কাজের প্রোগ্রাম বন্ধ থাকে না, সালাত বন্ধ থাকে। বাবা, আমরা আজ ওই পর্যায়ে। কিন্তু এখন আজানের সাথে সাহাবায়ে কেরামের সব কাজ বন্ধ হয়ে গিয়েছে। হাতুড়ি কুঠার দিয়ে প্যারাগের উপরে বাড়ি দিচ্ছে আল্লাহু আকবার আওয়াজের সাথে, আর প্যারাগের উপরে হাতুড়ি বসায় নাই। এটা হলো আউয়াল সালাত। আমার সালাতের অবস্থা কি, আপনার কি, যারটা সে বিবেচনা করেন। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, খবরদার, মুআজ সমগ্র জীবনে এক ওয়াক্ত ফরজ নামাজ কাজা করতে পারিবে না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ আযজা ওয়া জাল। ও মুআজ, এক ওয়াক্ত সালাত যদি কাজা করো ইচ্ছে করে, আল্লাহর সাথে সম্পর্ক বন্ধন ছিন্ন হয়ে যাবে। ইমাম আহমদ বিশুদ্ধ সনদে হাদিস গ্রহণ করেছেন 977। আচ্ছা, এরপরে এই হচ্ছে যে নূর সালাত। এই সালাতের মূল সব কিছুর ভিতরে আল্লাহর জিকির। এখানে আর কোনো জিকির নেই, আর কোনো ফিকির নেই। ওয়াকিমুস সালাতা লিজিকরি, লিজিকিরি, ফর দ্য রিমেম্বারেন্স অফ আল্লাহ অনলি। আল্লাহর স্মরণ ছাড়া, আল্লাহু আকবারের সাথে, তাহারিমার সাথে তামাম জগৎ হারাম হয়ে যেতে হবে। এই সালাত কি জীবনে পড়েছি না এখনো শুরু হয় নাই? সালাতের ভিতরে দোকানের হিসাব, মকানের হিসাব, দায়িত্বের হিসাব। তো এটা কি তাকবীরে তাহারিমা হয়েছে? আমি তো হারাম করি নাই জগতের আল্লাহু আকবরের সাথে। এই সালাতকে পড়ার সময়ে সাল্লে সালাতা মাওয়াদ্দাইন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজাহ, তোমরা সালাতকে তোমার জীবনের যখন দাঁড়াবে, জীবনের আখেরি সালাত পড়বে। কেমন করে পড়বে? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এখনো বিতর্ক করে রাসূলুল্লাহর সালাত কি। বিতর্ক কিয়ামতের দিনও করিও, তোমার বিতর্কের কোনো শেষ হবে না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি যতটুকু জেনে বুঝতে পেরেছো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের দলিল এই, বাস সেভাবে পড়েন। আরেকজনে তার দলিল একাধিকও আছে, এগুলো নিয়ে বিতর্ক করার দরকার নেই। সালাতের মূল জিনিস কি? ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনয়, খাশিউন, রাউন, সাহুনদের সালাত চলছে। লোক দেখানো, গাফেলের নামাজ। ফজরের নামাজ পড়ে 7টা বাজে, এটাকে বলা হয় এটা কি সাহুন। আর লোক দেখানো নামাজ, সেগুলো তো আছেই। রাউন, সালাত পড়তে হবে খাশিউনদের, যে সালাতের উপরে আজকের শিশু জন্মগ্রহণ করলো, মায়ের স্তন টোষা অবস্থায় বলছে ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন জীবিত থাকবো ও বনী ইসরাঈলের জাতিরা, আমি তোদেরকে সালাত এবং যাকাতের নির্দেশ দেব। ছেলে এটা তো জন্ম হয়েছে আজকে, সাকলিং হিজ মাদার্স মিল্ক, মায়ের দুধ চুষতেছে যে অবস্থায়, সে অবস্থায় খুতবা দিচ্ছে। আল্লাহ সেটা কোরআন শরীফে বর্ণনা করে। সেখানে সালাত, তোমার উসুলের ভিতরে কোনো যাকাত সালাত আছে, যাকাত নেই। আর আমাদের সালাত কিরকম, সেগুলো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত হচ্ছে খাশিউনদের সালাত। দায়িত্বশীলদেরকে আজকে আমাদেরকে এই সালাত জিন্দেগির উপরে কায়েম করতে হবে মরণের আগে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, হু অ্যাভয়েড লাগুন, ভেইন কনভারসেশন, অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজ জিন্দেগি থেকে জনমের তরে বিদায় করতে হবে। হায়াত শেষ হয়ে যাচ্ছে লাগুনের ভিতরে। রাসূলুল্লাহ 23 বছর নয়, 63 বছর ধরলাম না, শুধু নবুয়তের হায়াতটা দেখেন, একটা লফজ নাই যেটা শরীয়তের দলিল নয়। মুখের থেকে বাইর হয়েছে, ইশারা করেছে, সব শরীয়তের দলিল। একটা অপ্রয়োজনীয় কথা তামাম জীবনে বলে নাই। এমন কোন মানবকে কোনো মা জন্ম দিয়েছে? আমার মনে হয় শুধু মুহাম্মদেরই জন্ম দিয়েছে। আল্লাহ সেভাবে করেছেন, সে রসুলের উম্মত আমরা। তো আমরা তো সেভাবে হতে পারবো না, যিনি লাখো পয়গম্বরের পয়গম্বর, তার সামনে কেউ দাঁড়াইতে পারবে না। কারো কোনো তুলনা করার কোনো সাধ্যই নাই। লাখো পয়গম্বরকে জমা করলেও হবে না।
তো সুতরাং আমাদেরকে সাহাবায়ে কেরামেরা যেভাবে পৌঁছছেন, তাকে অনুসরণ করেছেন, সে পর্যায়ে পৌঁছি। আজকে থেকে সিদ্ধান্ত নেই যে কোনো দায়িত্বশীল তার জিহ্বা থেকে মিথ্যা কথা তো দূরের কথা, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। অপ্রয়োজনীয় কথা হায়াতের ধ্বংস করে দিচ্ছে। শুধু এই জিনিসটার কারণে মুহাম্মদ রাসূলুল্লাহর 23 বছর হায়াতের ভিতরে 23 লক্ষ বছর আছে, তার চাইতেও বেশি আছে। হায়াতের বরকত তো এর ভিতরে, হায়াতের অপচয় না করা। নিয়ামতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সাহহাতু ওয়াল ফিরাক। বরবাদ হয়ে গেছে উম্মত দুইটা জিনিসের কারণে, অবহেলার কারণে। সময়কে দাম দিল না, সময়ের গুরুত্ব নাই, আর স্বাস্থ্যের প্রতি যত্ন নিল না। দায়িত্বশীলদেরকে বলতে চাই, আমাদের ভিতরেও 30 বছর আগে তুমি তোমার ডায়াবেটিসে খাইয়ে ফেলছে, তোমার অপরাধের জন্য, ডায়াবেটিসের জন্য 1 নম্বর দায়ী তুমি। আমি ফজরের নামাজের পরে ঘুম যায়, ডায়াবেটিসের রুগী। আমি বললাম যে মিয়া আপনার কিছু হাঁটা দরকার না? হয় আচ্ছা, পরে দেখা যাবে কতগুলো 30 বছরও চলে গেলা, আমার থেকে কম বয়সে দুনিয়ার থেকে তুমি চলে গেছো। তুমি আমার প্রিয় মানুষদের একজন, স্বাস্থ্য সম্পর্কে এরকম কেয়ারলেস। আমি দায়িত্বশীলদেরকে বলছি, পারতেছি না, অসুস্থ। আমার একজন বলে, মহেশ ভাই আপনি, আমি চলতে পারি না, আমার বুকের থেকে উপরের দিকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছে। আমি কথা বলতেছি তো একবারে সুস্থ লোকের মতো, আলহামদুলিল্লাহ। আমি রাত 2টা বাজে যখন ঘুমের থেকে উঠি, আমি কলম চালাতে শুরু করি যে আবার কোনো আলসি আসবে কিনা, আমার তফসিল লেখা শেষ করতে হবে। 10 খণ্ড 1 খণ্ড লিখলে তো চলবে না, 10 পারা, আমাকে আরো 20 পারা কোরআন লিখতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছি। তো আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজ অ্যাভয়েড করতে পারলে হায়াত অফুরন্ত ভাবে বেড়ে যাবে, অফুরন্ত ভাবে। আপনি টের করতে পারেন এই যে হায়াত বেড়ে যাওয়ার মানে কি, বরকত হওয়া। তো আসলে আমি আর বেশি বলতেছি না, সামনের দিকে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা বলছেন, মুতাওয়াসিল আল আহজান, আমি রাসূলুল্লাহকে দেখতাম যে আল্লাহ তাআলার পয়গম্বর যেন কথাই জানে না, ঘরের ভিতরে এইভাবে দেখতেন। তিনি যেন ধ্যানস্থ হয়ে থাকতেন। দায়মুল ফিকর, দুনিয়ার এক অস্থিরতা, সারাক্ষণের এক ধ্যানমগ্ন অবস্থায় রাসূলুল্লাহর উপরে বরপা থাকতো। এবং লাস্তুলাহা রাহাতুন, অস্বস্তি, বেকারারি, অস্থির, গোটা উম্মতের কাছে আল্লাহর দিন কি করে পৌঁছাবে। এই 3টা শব্দ থেকে রাসূলুল্লাহকে বুঝেন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত কি ধরনের বেকারারি অবস্থায় গিয়েছে, ধ্যানস্থ অবস্থায় গিয়েছে, কি ধরনের চিন্তামগ্ন অবস্থায় রাসূলুল্লাহর গোটা নবুয়তের হায়াত অতিবাহিত হয়েছে। আপনার হাসি দেখলে আর দাঁতের চেহারা দেখলে আমার বমির ইচ্ছা হয়, বমি করতে ইচ্ছা হয়। এইভাবে হাসে কি করে, এত আওয়াজ দিয়ে? রাসূলুল্লাহ গোটা জিন্দেগির ভিতরে হাসির আওয়াজ কেউ শুনে নাই। লোকেরা আমাদেরকে দায়িত্বশীল বলে, মিয়া কি দায়িত্বশীল বলে, কিসের দায়িত্বশীল বলে সে জানে, তার খোদাই জানে। আমি দায়িত্বশীলদের জন্য আজ কথা বলতে চাই, যেহেতু আমিও আপনাদের একজন, যা যতটুকু আছি। আসেন, খাওয়া পড়ার চিন্তা নিয়ে, ওইটা নিয়ে কত কিছু নিয়ে ঝগড়া হচ্ছে। মা আয়েশা বলছে, ওয়াল্লাহ মা শাবিআ মিন খাবজিন আও লাহামিন মাররাতাইন ফি ইয়াউমিন ওয়াহিদ। ইমাম তিরমিজি বিশুদ্ধভাবে বলেন, মা আয়েশা বলছে, আল্লাহর কসম, গোস্ত এবং রুটি 2 বার রাসূলুল্লাহ খেয়েছে দিনের ভিতরে, আল্লাহর কসম আমার জানা নেই। কত পদের খানা নিয়ে বিতর্ক চলের, কত রকমের পড়া নিয়ে বিতর্ক চলের। তাই তো রুমি বলে, তুচে দানি জৌকে আবে দি দেগা, তুচে দানি জৌকে আবে দি দেগা, আশেকে নানি তো চুনা দি দেগা। খাওয়ার মজা বুঝেছ, পড়ার সৌন্দর্য বুঝেছ, শেষ রাতের কাঁদার মজা কি, এ কথা বুঝার কি তোমার সময় হলো না? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহর পয়গম্বরের 4র্থ নম্বর হচ্ছে তাসকিয়া, সংস্কারের জন্য ব্যস্ত ছিলেন সারা জীবন। ব্যক্তি জীবন সংস্কার করা, পরিবারকে সংস্কার করা, শুধুমাত্র জিন্দেগি হলো তাসকিয়া, তাসকিয়া, তাসকিয়া। দায়িত্বশীলদের কাজ কি? তাসকিয়া, সমাজের পরিচ্ছন্ন করো, শিরিক থেকে, কুফুর থেকে, নাফাক থেকে, জেনা থেকে, ব্যভিচার থেকে, গুনাহ থেকে, সবকিছু থেকে। আলা কুল্লি শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া,
বিদায় হজে বলেন কি, সমস্ত জাহেলিয়ত দুই পায়ের নিচে পিষ্ট করছি, এগুলাকে সব এই সমাজে আমি দাফন করে যাচ্ছি, তোমরা এগুলাকে জিন্দা করিও না। মাউজুন দেমাল জাহেলিয়াতে মাউজু, সমস্ত রক্তপাত খুন খারাপি আমি মোহাম্মদ কবরে দিলাম আমার দুই তাহাতা কাদামাইয়া। বর্ণনাকারী বলছে রসুল্লাহর দুই পা তখন কসোয়ার উপরে ছিল, হুজুর পা দিয়ে জমিনের দিকে লাথি মেরেছে। তাহাতা কাদামাইয়া, আমার দুই পায়ের নিচে সমস্ত জাহেলিয়ত দাফন করছি, এবং তোমরাও করো। আসুন, জাহেলিয়তকে সমাজ থেকে উৎখাত করার এই জিহাদ হলো ইসলামী আন্দোলন। এই কাজে যারা ব্যস্ত তারা কি করে ঘুমাতে পারে? হাজার হাজার লাখো মানুষ জুলুমের শিকার হয়ে চিৎকার করছে, আমরা তাদের জন্য কি করছি? 40 থেকে 50,000 নারী শিশু শহীদ হয়ে গেছে গাজায়। তুমি 31 তারিখ পালন করো, 31 তারিখের রাত পালন করো, বেশরম বেহায়া। তোমার কাছে যদি মুসলিম উম্মার, তোমার কাছে দ্বীনের অনুভূতি থাকতো, তোমার নিদ্রা চলে যেত, তোমার খাবার আনন্দ চলে যেত, আমার চলে যেত। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিকির নিয়ে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, 1 নম্বর ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ, নবুয়তের কাজেই তো হচ্ছে কোরআন। 2, আল্লাহর কোরআনকে শিখানো, তেলাওয়াত। দায়িত্বশীল মিয়া কোরআন শরীফ পড়লে তোমার পিছনে নামাজ হবে না, এত লেহেনে জলি। আমি ভাইদেরকে বলতে চাই, এমন কোন ব্যক্তির উপরে জামাতের দায়িত্ব দেওয়া যাবে না, ইসলামী আন্দোলনের দায়িত্ব দেওয়া যাবে না। কোরআন শরীফ ভুল পড়ে আমানতের খেয়ানত আছে, দূর হয়ে যা তুই, দূর হয়ে যা তুই। তোমার কোনো প্রয়োজন এই আন্দোলনে। আমি এই জামাতকে আমি লন্ডনে বলছি, যার আমানতের ভিতরে কোনো খেয়ানত পাবেন, ওই ব্যক্তির উপরই আল্লাহর দ্বীনের কোনো দায়িত্ব রাখতে পারবেন না। সে হয়তো রোকন হইতে পারবে, এক সময় চলে গেছে, দায়িত্ব দেওয়া যাবে না। তার আমানতের খেয়ানত আছে। আর যে আল্লাহর কোরআন পড়ে নাই, আপনারা কি সিলেবাস রাখেন? এই সূরায় ওই সূরায় এত পারা এত পারা, তামাম কোরআন শেষ না হওয়া পর্যন্ত সিনিয়র দায়িত্বশীল হতে পারবে না, রোকন হইতে পারবে না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নবী পাকের 5 নম্বরের বৈশিষ্ট্য হলো নৈতিক চরিত্র, মোরাল ক্যারেক্টার, হু রেস্ট্রেইনস দেয়ার সেক্সুয়াল প্যাশন। অনৈতিকতার অবক্ষয় তামাম পৃথিবীরে খেয়ে ফেলেছে। যে সমাজে আপনারা থাকেন, আমরা থাকি, জানা বেবিচার এই সমাজের একেবারে স্বাভাবিক বিষয়। আর কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা নয়, জানার কাছেও যাওয়া হারাম। ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, সূরা ইসরা। ইসলামী আন্দোলনের কর্মীদের বলছে, আপনি ব্যভিচার, আপনি ব্যভিচার বুঝেন কিনা? আপনার চোখ যে ব্যভিচার করে, আমার হাত যে ব্যভিচার করে, আমার হৃদয় যে জেনা করে। আল আইনান তাজনিয়ান জানাহুমান নাজারু, প্রত্যেকটা নজরের ভিতরে জানা আছে, প্রত্যেকটা স্পর্শের ভিতরে জানা আছে, প্রত্যেকটা চিন্তার ভিতরে জানা আছে, প্রত্যেকটা কানের আরেকজনের কথা শোনার ভিতরে সারাক্ষণ মোবাইলের ভিতরে থাকে। আমি সামনের দিকে যেতে পারছি না। বহু দায়িত্বশীলদের আমাদের বহু কথা আছে, বহু কথা একটু রাখো মিয়া, আগে মূল কথা শুনো। মা তারাকতু বাদি ফিতনাতুন আযাররু আলার রিজাল মিনান নিসা, আমি আমার উম্মতের জন্য নারীর চাইতে, জেনার চাইতে আর কোন বড় ধরনের ফিতনা দেখতেছি না। আমরা সেই জমিনে থাকি। আমি ভাইদেরকে, দায়িত্বশীলদেরকে, সবাইকে বলবো, এই বিষয়ের উপরে সবচাইতে বড় আজকের মিডিয়া, আজকের টেলিভিশন, আজকের মোবাইল, সমস্ত জেনার অশ্লীলতার কি প্রসার ঘটাচ্ছে। আল্লাহর ওয়াস্তে দায়িত্বশীলগণ নিজেদেরকে, নিজেদের পরিবারকে, কর্মীদেরকে এই জাহেলিয়তের উত্তাল তরঙ্গে ধ্বংসের এই সয়লাভ থেকে রুখে দাঁড়াতে হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। এরপরের কথা হচ্ছে যে আমানতদারিতা। আমি আর বলছি না, লা দীনা লিমান লা আমানাতা লাহু, তার কাছে কোনো দিনই নেই যার কাছে আমানতদারিতা নেই। সবচাইতে ভয়ঙ্কর বিষয় হলো আমানতদারিতা। আপনার দায়িত্ব আমানতদারিতা, টাকা পয়সা শুধু আমানতদারিতা নয়। আমানতদারিতার মশলায় লাখ লাখ মানবজাতি জাহান্নামে যাবে। মানুষের সম্পদের আমানতদারিতার খেয়ানত, দায়িত্বের আমানতদারিতার খেয়ানত, আমানতের প্রশ্নে উঠে আসবে লাখো কোটি মানুষের ভিতরে 3 জন 2 জন পাবেন না। সুতরাং আমি সেদিকে যাচ্ছি না।
রাসূলুল্লাহর আখলাকের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তিনি আলামিন। আমানতদারিতাই হলো ওই গুণ, যে গুণের উপরে নবুয়তের পাহাড় দাঁড়িয়ে আছে। আমি আর বলতে পারলাম না, দায়িত্বশীলদের দায়িত্ব দাঁড়িয়ে থাকবে আমানতদারিতার উপরে। ওয়াহাদিহিম রাউন, ওয়াদা খেলাফি করে না। আর মিয়া ইসলামী আন্দোলন নয়, মানব জাতির জীবনটাই হলো যে ওয়াদা। প্রথম ইমানের ভিতরে আসছেন ওয়াদা করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুই ছাড়া কোনো মনিব নাই, এ কথার ঘোষণা দিলাম, এ কথার উপরে দাঁড়াইলাম, এ কথার তামাম পৃথিবীর জানাই দিলাম। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দিচ্ছে যে মোহাম্মদ ছাড়া গ্রহণযোগ্য আর কোনো রসুল নাই, কোনো ব্যক্তি নাই, মোহাম্মদই হলো যে আমার জীবন মরণের একমাত্র রাহবার। এই আহাত কি লঙ্ঘন চলছে না? চলছে না। দায়িত্বের ক্ষেত্রে বলেন, সেটাও আরেক আহাত। সভাপতি সাহেব কতগুলো কসম করেছেন, এই করবেন, এই করবেন, এই করবেন। বিবাহিত জীবনে গিয়েছেন, কামেনের ভিতরে বলা হয়েছে তুমি কি কবুল করলে, এটা মানে নিলাম, কবুল করলাম, ওয়াদা এটা পালন করব। তো এটাই চাকরির জীবনে যান, তো জিন্দিগিতে তো হচ্ছে ওয়াদা। রাজনীতি করতে যে শুধু ওয়াদা, মিথ্যা মিথ্যা মিথ্যা। লা দীন লিমান লা আহাদ, তার কাছে কোনো দিন নেই, তার কাছে ইসলাম নাই, তার কাছে আহাদের মর্যাদা নাই। ওয়াউফু বিল আহাদি ইন্নাল আহাদা কানা মাসউলা, তোমাদের ওয়াদার বিষয়ে এক এক করে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে কথা বলবে না, সে বিষয়ে উপরে লেগে যাবে না। তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের অন্তঃকরণের তামাম বিষয়ের উপরে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। আমি আর যেতে পাচ্ছি না। এরপরে আহাদের পরে শেষ, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, রাসূলুল্লাহ ওয়াক্তের সাথে ওয়াক্তের নামাজ হেফাজত করতেন। এটা হলো সময়নিষ্ঠা। শেষ 8 নম্বর, সময়নিষ্ঠা। এটা এমন একটা গুণ, যে গুণের কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ এত সফলতা। শুধু মাইকেল হার্টের কথা আপনারা সবাই জানেন, দি 100 বই যেহেতু পড়েছেন সবাই, সেখানে তিনি বলেন সমগ্র পৃথিবীর জীবন ইতিহাস, মানব জাতির আজ পর্যন্তের জীবন ইতিহাস মন্থন করে 100 মানুষ আমি বের করলাম, এর ভিতরে কে প্রথম হবে, আমি অনেক কঠিন মানদণ্ড দিলাম যে কার জীবনে ব্যর্থতা নাই। পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, অর্থনীতির জীবনে, সেনাপতির জীবনে, কোনো জীবনে ব্যর্থতা স্পর্শ করে নাই এমন কোন মানব কি কোনো মা জন্ম দিয়েছে? মাইকেল হার্ট বললেন, আমি এই মানদণ্ডে সবকে পরাজিত হয়ে দেখেছি একজন ব্যক্তি ছাড়া, মোহাম্মদ অনলি দি ম্যান ইন দ্য হিউম্যান হিস্ট্রি। তাকে সাংবাদিকেরা প্রশ্ন করেছিল, কেন মোহাম্মদকে প্রথম রেখেছ? হু ওয়াজ সুপ্রিমলি সাকসেসফুল অন বোথ রিলিজিয়াস এন্ড সেকুলার লাইফস? মাইকেল হার্ট। চিন্তা করতে পারেন কি বালাগালুলা পড়েন আপনি, এর চাইতে বড় কসিদা এটা। Muhammad, the only man in the human history who was supremely successful on both religious and secular lives. কি ধর্মীয় জীবনে, কি স্বাভাবিক মানুষের সমাজ জীবনে মোহাম্মদ এমন এক ব্যক্তি যাকে ব্যর্থতা, পরাজয় যাকে স্পর্শই করে নাই। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা। এখন যদি সংরক্ষণ না হয় নামাজের, আসরের নামাজ চলে গেল, এটা আর সংরক্ষণ করার সুযোগ থাকবে না। সময় নিষ্ঠে হলো সবচাইতে বড় দায়িত্বশীলদের জন্য। ওমরকে দায়িত্ব দেওয়ার সময় আবু বকর এন্তেকালের বিছানায় বললেন, ওমর, আল্লাহ দিনের দায়িত্বকে সবকিছুর উপরে অগ্রাধিকার দেবে। রাসূলুল্লাহর মৃত্যুর বেদনার চাইতে আমার জীবনে আর কোনো বেদনা ছিল না। তুমিও সেদিন উম্মাদ হয়ে গিয়েছিলে, আমি যদি সেরকম হতাম, কে আল্লাহ তাআলার দিনকে সেদিন দেখতো, সেদিন আমাদের কি হতো? দ্বিতীয় কথা বললেন, ওমর, দিনের দায়িত্বকে আগামীকালের জন্য রেখে দিও না। লেনদেন রেখে দিয়েছো, তোমাকে একটা দায়িত্ব দিয়েছে, এটা রেখে দিয়েছো, ঠিক আছে, আগামীকাল করব। আগামীকালের জন্য কোনো দায়িত্ব রেখে যেতে পারবে না। আবু বকরের এই ওসিয়ত সমস্ত উম্মতের জন্য, শুধু ওমরের জন্য নয়। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমি দুটোই বলছি, কসম, সমগ্র পৃথিবীর মানব গোষ্ঠী ধ্বংস হয়ে গেছে সময়ের কারণে। সময়কে যত্ন নেয়নি। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক ঈমান আনছে, নেক আমল করেছে তারা ছাড়া। আসুন, এই 8টা গুণকে আজ পৃথিবীর 21 শতাব্দীর ওই যুগ, যে যুগে মানব পৃথিবীর সীমা ডিঙ্গিয়ে গেছে,
মহাকাশে বিচরণ করছে, চন্দ্র পৃষ্ঠে মানবের পদচিহ্ন এঁকে দিয়েছে, পথ পথ করে মানব সভ্যতার বিজয় পতাকা উঠছে। সেই যুগে এখনো জাহালত থেকে মানব উঠতে পারলো না, শিরিক কুফরির দরিয়া থেকে মানুষ উঠতে পারলো না, খুন রাহাজানি থেকে মানব উঠতে পারলো না। এখনো পর্যন্ত এই মুহূর্তে 100 কোটি মানুষ অনাহারে আছে। 800 কোটি মানুষের ভিতরে 100 কোটি মানুষ এই মুহূর্তে অনাহারে আছে, আরগুলো বাকি বাদ দেন। সুতরাং আমাদের জন্য এক লড়াই বাকি রয়েছে। ফালাক্তা হামালা কবা ওয়ামা আদরা কামালা কবা, তোমরা তো দুর্গম গিরি অতিক্রম করতে চাও না জান্নাতে যাওয়ার জন্য, সেটা কি? ফাক্কু রাকাবা, মানবতার মুক্তির জাহাদ করো, মানবতার মুক্তির জাহাদ করো। আল্লাহ তাআলার এত গুণাবলী নিয়ে কাজ তো একটাই, ফাক্কু রাকাবা, ফাক্কু রাকাবা, ফাক্কু রাকাবা। এটা একটা বাক্যের অংশ নয়, এটা একটা বিশ্বকোষের শিরোনাম। আল্লাহ তাআলা আমাকে, মুনার ভাইদেরকে, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলেরা শুনেছেন তাদেরকে, আসুন ফাক্কু রাকাবা, মানবতার মুক্তির জাহাদে যে গুণাবলী আমাদের জন্য প্রয়োজন, আল্লাহ সেটা আমাদেরকে বকশিশ করো। কিছু সময় বেশি হয়ে গেল বলে আমি দুঃখিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।